43টি ওয়ার্ডের পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান। দুর্গাপুর পুর নিগমের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের সাথে আন্দোলনে সামিল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা সহ কংগ্রেস শ্রমিক সংগঠন নেতৃত্ব সোমবার সকাল 8টায় গান্ধী মোড় থেকে পদযাত্রা করে দুর্গাপুর পুর নিগমের 2400 অস্থায়ী সাফাই কর্মী দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন এবং গণ অবস্থানে সামিল হন। চলবে বুধবার পর্যন্ত। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরসভার সাফাই কর্মীদের দৈনিক মজুরি 347 টাকা হলেও দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি 202 টাকা। মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো করানো হচ্ছে। পিএফ এর টাকা বকেয়া, চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা সহ নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। দুর্গাপুর পুর নিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোনো গুরুত্ব। দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে এই সত্যাগ্রহ অনশন এবং গণ অবস্থান। কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা অভিযোগ তুলে বলেন, আমরা এই দাবি দুর্গাপুর পুর নিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। গত বছরেও আমরা 8 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলাম। কয়েকদিন আগেও প্রতিবাদ মিছিল করে সেই দাবি তুলেছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দুর্গাপুর পুর নিগম কর্তৃপক্ষ শুধুই বলেন পুর নিগমের খাতে পর্যাপ্ত টাকা নেই, অথচ দুর্গাপুর পুর নিগমের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নানা কাজ করা হচ্ছে। তাহলে আমাদের সাফাই কর্মীরা কেন বঞ্চিত থাকবে? দ্রুত আমাদের দাবি পূরণ না হলে আমরা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাব। 8 দফা দাবি, এবং আপনারা জানেন যে একই জেলার মধ্যে দুটো কর্পোরেশন, একটা আসানসোল এবং দুর্গাপুর কর্পোরেশন। আসানসোল কর্পোরেশন গত বছর থেকে 347 টাকা করে সাফাই কর্মচারীদের দিচ্ছে, সেখানে দুর্গাপুরের মিউনিসিপ্যাল কর্পোরেশন সাফাই কর্মচারীদের জন্য 202 টাকা। এটা আমরা দীর্ঘদিন ধরে ওনাদের কাছে দাবি রেখে এসেছি। গত বছর 28 আগস্ট আমরা মেয়রের কাছে মাননীয় যিনি দায়িত্বপ্রাপ্ত এখানে মেয়র ছিলেন, এখন প্রাক্তন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, ওনার কাছে আমরা দাবি রেখেছিলাম, কিন্তু 10 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও অবধি কোনো উনি পদক্ষেপ নেননি। তারই জন্য আমরা রিমাইন্ডার হিসাবে 19 তারিখে এসেছিলাম এবং আমরা আগাম বলে দিয়েছিলাম যদি 7 দিনের মধ্যে আপনি কোনো ইতিবাচক যদি পদক্ষেপ না নেন তাহলে আমরা 29, 30, 31 ঘোষিত কর্মসূচি আমাদের যেটা সত্যাগ্রহ অনশন এবং অবস্থান বিক্ষোভ সেটাতে যাব। তারপরেও যদি সুরাহা না হয় তাহলে এটা কন্টিনিউশন হবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা স্ট্রাকচারা।